হাই, এই ভিডিওতে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ কীভাবে আঁকতে হয় সেটি দেখাবো। তবে হিস্টোগ্রাম আঁকার আগে আমরা কয়েকটি বিষয় সম্বন্ধে একটু জেনে নিই। ফার্স্ট, পপুলেশন, সমগ্রক। রাশিতত্ত্ব সংগ্রহ করতে গিয়ে অনুসন্ধান ক্ষেত্রে উপস্থিত সমগ্র ব্যক্তি বা বস্তুকে পপুলেশন বলে। অর্থাৎ মনে করো ফিল্ড সার্ভে করতে গেলাম, ওখানে গিয়ে দেখলাম টোটাল যতজন লোক আছে তাদেরকে আমরা কী বলবো? পপুলেশন। ওকে, মানে টোটাল নাম্বার। স্যাম্পল মানে হচ্ছে রাশিতত্ত্ব সংগ্রহ করতে গিয়ে অনুসন্ধান ক্ষেত্রে উপস্থিত সমগ্র ব্যক্তি বা বস্তুর কিছু নির্বাচিত অংশকে নমুনা বলা হয়। অর্থাৎ ফিল্ড সার্ভে করতে গেলাম যে টোটাল যতজন মানুষ ছিল তার মধ্যে থেকে আমি কিছু মানুষকে প্রশ্ন উত্তর করলাম। এই যে কিছু মানুষকে প্রশ্ন উত্তর করলাম এটাই হলো স্যাম্পল, মানে টোটাল নাম্বারের কিছু পার্ট। থার্ড, গ্রুপ ডেটা বা শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব। সারণীর আকারে সজ্জিত তত্ত্বকে শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব বলে। এখানে দেখো একটা ডেটাকে আমি গ্রুপে ডিভাইড করেছি। 31 থেকে 50, 51 থেকে 70, 71 থেকে 90। এটাই হলো গ্রুপ ডেটা, মানে তোমাকে গ্রুপের আকারে দেবে। ঠিক আছে, এবার হচ্ছে গ্রুপ ডেটার দুটো ভাগ আছে। এক হচ্ছে ইকুয়াল ক্লাস, সেকেন্ড হচ্ছে আনইকুয়াল ক্লাস। ইকুয়াল ক্লাস কি? এখানে দেখো গ্রুপ ডেটায় 31 থেকে 50-র মধ্যে যা হচ্ছে পার্থক্য, 51 থেকে 70-র মধ্যেও পার্থক্য সেম। এখানে 71 থেকে 90-র মধ্যেও পার্থক্য সেম। এটা হলো এটা হলো ইকুয়াল ক্লাস। এখানে যদি 31 থেকে 50, 51 থেকে 75, 76 থেকে 90 এরকম দিতাম, তাহলে এটা হয়ে যেত কি আনইকুয়াল ক্লাস, মানে এই তিনটের মধ্যে ডিফারেন্স এক নয়। এবার চলে আসি আনগ্রুপ ডেটায়। আনগ্রুপ ডেটা কি? দেখো এখানে নাম্বারগুলো জাস্ট কোনো গ্রুপ না করে এমনিই দিয়ে দিয়েছে, কোনো গ্রুপে হচ্ছে সাজায়নি, সেটাই হলো আনগ্রুপ ডেটা। ফিফথ, ইনক্লুসিভ মেথড অফ ডিটারমাইনিং ক্লাস ইন্টারভেল। এই পদ্ধতিতে একটি শ্রেণীর ঊর্ধ্বসীমার মান ও ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার মান আলাদা হয়। মানে এখানে দেখো ক্লাস ইন্টারভেল 1 থেকে 10 করেছি ফার্স্টের শ্রেণীটা, পরের শ্রেণীটাকে আমি কি করলাম? নিম্নসীমাটা 11 করলাম। এই যে একটা শ্রেণীর ঊর্ধ্বসীমার মান এবং কি তার পরের শ্রেণীর নিম্নসীমার মান আলাদা হবে, সেটাই হলো ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথডে এটাই হয়। আর ইনক্লুসিভ মেথডে আরেকটা জিনিস হয়, সেটা হলো এরকম যখনই থাকবে তখনই আমরা ক্লাস ইন্টারভেল থেকে ক্লাস বাউন্ডারি বার করে নিয়ে ক্যালকুলেশন করব। আমাদের ক্লাস বাউন্ডারি বার করতে হয় ইনক্লুসিভ মেথডে। এক্সক্লুসিভ মেথড অফ ডিটারমাইনিং ক্লাস ইন্টারভেল। এই পদ্ধতিতে কি হয়? একটি শ্রেণীর ঊর্ধ্বসীমার মান এবং পরের শ্রেণীর নিম্নসীমার মান সেম হয়। দেখো এখানেও সেম আছে, এই শ্রেণীতেও সেম আছে, এটাতেও সেম আছে, এবং কি এইখানে ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানা বার করতে হয় না, ক্লাস ইন্টারভেল দিয়ে আমরা ক্যালকুলেশন করব। আর এখানে শ্রেণী সীমানা সম্বন্ধে তোমরা দেখতে পাচ্ছ, তো এটা সম্বন্ধে আমি আগের ভিডিওতে হচ্ছে আলোচনা করেছি, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যে শ্রেণী সীমানা বা শ্রেণী সীমা কী, বা ক্লাস বাউন্ডারি বা ক্লাস লিমিট কী। এখন আমরা চলে আসি আমাদের মেন টপিক, হাউ টু ড্র হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড ফ্রিকোয়েন্সি কার্ভ। এখানে দেখো আমি একটা প্রশ্ন দিয়েছি, সমশ্রেণীর ব্যবধানে একটি সারণী গঠন করো। সমশ্রেণীর ব্যবধানে একটি সারণী গঠন করতে বলছে, মানে ইকুয়াল ক্লাসে। আমি ইনক্লুসিভ মেথডে দেখাচ্ছি এই স্ট্যাটটা। নিম্নে একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার ছাত্রদের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। এখানে কতগুলো দেখো নাম্বার দিয়ে দিয়েছে। এবার হচ্ছে আমি ক্যালকুলেশন শুরু করছি। এখানে দেখো প্রথমে আমাদেরকে কি করতে হবে? ক্লাস ইন্টারভেল বার করতে হবে।
ফার্স্টে আমাদের মাথায় আনতে হবে আমাদের ক্লাস ইন্টারভেল বার করতে হবে, কারণ এই যে র ডেটাটা দিয়েছে এখান থেকে আমাকে সমশ্রেণীর ব্যবধানে একটি বার করতে হবে। তার মানে হলো আমাকে একটা গ্রুপ বার করতে হবে। সমশ্রেণী মানে কি, ইকুয়াল ক্লাস কার হয়, গ্রুপ ডেটার হয়। তার মানে একটা গ্রুপ তৈরি করতে হবে, আর গ্রুপ তৈরি করতে হলে আমাকে ক্লাস ইন্টারভেল বার করতে হবে, যে প্রত্যেকটা গ্রুপের মধ্যে ডিভিশনটা আমি কতটা রাখবো, ডিফারেন্সটা কতটা রাখবো। তো চলো ক্লাস ইন্টারভেল আমাদের বার করতে হবে। তো এখানে ফর্মুলা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু নিচে নাম্বার অফ ক্লাস। এখান দিয়ে আমরা হাইয়েস্ট ভ্যালু কোনটা সেটা নেব। এখানে যেমন 68 নিলাম, মাইনাস লোয়েস্ট ভ্যালু, এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 25, সো আমরা এখানে 25 নিলাম। আর নাম্বার অফ ক্লাসে হচ্ছে এই ফর্মুলাটাই আমরা ফেলে করব, 1 + 3.322 log n। তো আমরা এখানে 1 + 3.322 log n হচ্ছে মানে হচ্ছে নাম্বার অফ ক্লাস। এখানে টোটাল কটা হচ্ছে আমি নাম্বার দিয়েছি, মোট এখানে টোটাল 30টা নাম্বার আছে, তাই আমি এখানে 30 হচ্ছে লিখলাম। দেন ক্যালকুলেশন করলাম, এটাকে হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটারে ফেলে দেবে, ফেলে দিয়ে হচ্ছে এই নিচের মানটা বেরোবে 5.90। এবার হচ্ছে আমি 5.90, এটা 6-এর কাছাকাছি, তো আমি 6 ধরে নিয়ে ক্যালকুলেশনটা করলাম, 7.16 বেরিয়েছে, সেটাকে আমরা 7 ধরে নিয়েছি। ফার্স্টে ক্লাস ইন্টারভেল বার করতে হবে। এবার আমরা যাব হচ্ছে ছকটাতে বা সারণীটা গঠন করবো। এবার আমরা ক্লাস ইন্টারভেলটা পেয়ে গেলে আমরা হচ্ছে সারণীটা গঠন করে নেব। এবার হচ্ছে আমরা টেবিলে চলে আসি। প্রথমে আমরা লিখে নেব টেবিল ফর হচ্ছে যেটা করছি সেটা, এটা হচ্ছে হিস্টোগ্রাম দেখাচ্ছি, তো হিস্টোগ্রাম লিখেছি। এখানে এবার আমাদের টেবিলে ক্লাস ইন্টারভেল দিতে হবে ফার্স্টে, সেকেন্ড ক্লাস বাউন্ডারি যেহেতু ইনক্লুসিভ মেথডে আছে, তারপরে ট্যালি মার্ক, মানে আমাদের তো এইটা দিয়ে ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে, তো ট্যালি মার্কে একবার দেখাবো, তারপর হচ্ছে সেটা নাম্বারে দেখাবো ফ্রিকোয়েন্সি। এবার হচ্ছে আমাদের কাজ, ক্লাস ইন্টারভেল আমরা কত বার করেছিলাম, 7, তাহলে এখানে 25 হচ্ছে সব থেকে কম, তাই আমি 25-এর থেকে এক ঘর কমিয়ে 24 ধরেছি, এবং তারপরে 7 হাতে গুনে 24-এর পর থেকে 7 হচ্ছে 31 অবধি হচ্ছে, তো এখানে আমি তাই 31 লিখলাম। এইভাবে এবার হচ্ছে আমরা গ্রুপগুলো তৈরি করতে করতে যাব। 31 হলো, 31-এর পরে কত, 32, তো এখানে 32 লিখলাম, তারপর 32 থেকে আবার 7 ঘর অবধি কাউন্ট করে এখানে লিখলাম। আবার সেম প্রসেসেই এখানে 40, যেহেতু ইনক্লুসিভ মেথড তাই এটার থেকে এক ঘর একটা বেড়ে যাবে 40, ওকে 40-এর পর থেকে আমি আবার 7 কাউন্ট করে 47 করলাম। এইভাবে পুরো হচ্ছে এই টেবিলটা তৈরি হবে। এবারে হচ্ছে কি ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি আমরা কি করে পাবো, ক্লাস বাউন্ডারির ফর্মুলা আমি আগের ভিডিওতেও দিয়েছি এবং কি এখানেও একবার বলে দিচ্ছি। ক্লাস বাউন্ডারি বলে আমাদের এরকম নিচে টেবিলটার নিচে লিখে নিতে হবে তার ফর্মুলাটা। ক্লাস বাউন্ডারি ইকুয়াল টু লোয়ার ক্লাস অফ দ্য সেকেন্ড ক্লাস। এখানে লোয়ার ক্লাস অফ দ্য সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাসে লোয়ার ক্লাস কোনটা, 32, মাইনাস আপার ক্লাস অফ দ্য ফার্স্ট ক্লাস। আপার ক্লাসের হচ্ছে ফার্স্ট ক্লাসের আপার ক্লাস কোনটা, 31, তো আমরা সেটা এখানে লিখলাম ডিভাইডেড বাই 2, হাফ, আর অ্যান্সার হচ্ছে 0.5। এবার হচ্ছে আমাদের 0.5 বেরিয়েছে, তো আমরা ক্লাস বাউন্ডারিতে কী করব, 24-এর থেকে মাইনাস 0.5 করবো এবং কি 31-এর থেকে প্লাস 0.5 করবো, তাহলে এটা বেরাবে। সেম এটাতেও 32-এর থেকে মাইনাস 0.5 করবো, 31.5 হবে, 39-এর সাথে প্লাস 0.5 করবো, তাহলে 39.5 হবে। এইভাবে পুরো ক্লাস বাউন্ডারিটা আমাদের বার করে নিতে হবে। এবার আসি ফ্রিকোয়েন্সি আমরা কি করে বার করব। ফ্রিকোয়েন্সি বার করব আমরা হচ্ছে এখানে ক্লাস বাউন্ডারি ধরে ফ্রিকোয়েন্সি বার করব। 23.5 থেকে 31.5-এর মধ্যে
এখানে কোন কোন নাম্বারগুলো আছে সেগুলো কাউন্ট করব, মানে কটা নাম্বার আছে সেটা কাউন্ট করব, করে হচ্ছে এখানে লিখব। যেমন ফার্স্টেরটা আমি দেখিয়ে দিচ্ছি, 23.5 থেকে 31.5 মধ্যে কে কে আছে। 1 2 3 4 5 6 7, 7টা নাম্বার আছে, তাই আমি এখানে 7 লিখলাম। এইভাবেই হচ্ছে করব। আর কি 7টাই হচ্ছে এখানে ট্যালি মার্কটা হচ্ছে 7টারই হবে ফ্রিকোয়েন্সি। ট্যালি মার্ক কীভাবে করতে হয় দেখো, আমি এখানে 1 2 3 4, এই হচ্ছে 5 6 7। আমি এখানে আর একটা ট্যালি মার্ক দেখাচ্ছি 8এর ট্যালি মার্ক কী করে করব দেখো, 1 2 3 4, এই হলো 5 6 7 8, ঠিক আছে। আরও দুটো দেখাই, 6 1 2 3 4 5 6 2 1 2, এরকমভাবে ট্যালি মার্ক করতে হয়। তাহলে আমাদের টেবিল রেডি। এবার আমরা হচ্ছে আঁকায় চলে আসি। এবার নিচে হরাইজন্টাল লাইনটাকে ক্লাস বাউন্ডারি দিয়ে আমরা হচ্ছে দেখাবো। তো ক্লাস বাউন্ডারি প্রথমে ছিল 23.5, তো 23.5টা এখানে হবে। আর তারপরে হচ্ছে আমি আর একটা করে ডিভিশন করতে করতে যাচ্ছি। 23.5, তারপরে হবে এখানে 31.5, তারপরে 39 পয়েন্ট, তারপরে 47, এটা আমাদের কমপ্লিট হলো। এবার হচ্ছে আমরা ভার্টিক্যাল এটা আমরা কী দিয়ে করবো, ফ্রিকোয়েন্সি দিয়ে। এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেখাবো। তো আমাদের ফ্রিকোয়েন্সিতে যে মানটা হাইয়েস্ট আছে তার থেকে এক ঘর বাড়িয়ে আমরা ধরতে পারি। যেমন 8 হচ্ছে হাইয়েস্ট আছে ফ্রিকোয়েন্সিতে, তাহলে আমরা 8-এর থেকে 9 নিয়ে নিতে পারি আর 1 সেমি করে দেখাতে পারি। এটা মানে 7 ফ্রিকোয়েন্সি 7 আমরা 1 সেমি করে নিলাম, মানে 1 সেমি ইকুয়াল টু 1 ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 1 স্টুডেন্ট, যেহেতু ফ্রিকোয়েন্সি আমরা এতে দেখিয়েছি স্টুডেন্টে। তাহলে এখানে আমি ডিভিশন করি, ফ্রিকোয়েন্সি দিয়ে আঁকবো। আমাদের ফার্স্টে ফ্রিকোয়েন্সি কত আছে, 7। তারপরে আছে 8। এরপরে 2। আমাদের হিস্টোগ্রাম ড্রয়িং কমপ্লিট। এবার হচ্ছে এটাকে মুছে দিতে হবে। আমাদের হিস্টোগ্রাম কমপ্লিট। আমরা এই টেবিলটা দিয়েই ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকা দেখব। তো ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে আর একটা জিনিস লাগে, সেটা হলো মিড পয়েন্ট। তো ফ্রিকোয়েন্সি পলিগন যখন করব তখন আমরা এখানটা ফ্রিকোয়েন্সি পলিগন বলে লিখে নেব।
ঠিক আছে, আমি একটা টেবিলেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি তাহলে মিড পয়েন্ট একটা দিই। মিড পয়েন্ট হচ্ছে ক্লাস বাউন্ডারির মিড পয়েন্টগুলো বার করবো। যেহেতু আমি ক্লাস বাউন্ডারি দিয়ে আঁকবো, তাই ক্লাস বাউন্ডারির মিড পয়েন্ট বার করবো। ফার্স্টেরটা হচ্ছে 27.5, পরেরটা 35.5। আর প্রথমে লাইন টেনে নিই সেমভাবে। আগেটার মতন এখানে 9 ধরে নিচ্ছি, এখানে ডিভিশন করছি 1 করে। ফ্রিকোয়েন্সি পলিগন মিডিল পয়েন্ট দিয়ে করতে হয়, কিন্তু আমি এখানে 1 সেমি করে ধরে নিচ্ছি তোমাদের বোঝার জন্য। 1 সেমি করে পুরো হিস্টোগ্রামের মতনই করে নিলাম। এবারে মিড পয়েন্ট আমরা করব, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার হচ্ছে আমরা এর মিডিল পয়েন্টগুলো নিয়ে নিই। এখন আমরা এই যে এটা মিডিল পয়েন্ট, এগুলো মিডিল পয়েন্ট। এখন আমরা এগুলোকে মুছে দিয়ে মিডিল পয়েন্টগুলো লিখে দিচ্ছি। ওকে, এবার আমরা ফ্রিকোয়েন্সি মানগুলো নিয়ে নিই। 27.5 মিড পয়েন্টে ফ্রিকোয়েন্সি হচ্ছে 7। তারপরে 8, তারপর 4, তারপর 3, সিক্স, তারপরে শেষের ফ্রিকোয়েন্সিটা হলো এবার আমরা হচ্ছে স্কেল দিয়ে এগুলোকে জুড়ে দেবো। সরি, এটা একটু বেঁকে গেল, স্ট্রেট করে টানবে তোমরা। এই শেষের যে মানটা পেয়েছি তার থেকে আমরা 0.5 যে আমাদের করাই আছে করেছিলাম ওইখানটায় হচ্ছে আমরা যোগ করে দেবো। আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন ড্রয়িং কমপ্লিট। এবার একটা কথা বলি, ফ্রিকোয়েন্সি পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভ একই জিনিস, শুধু এইখানে আমরা এটা স্কেল দিয়ে আঁকলাম, তাই তো এই লাইনগুলো স্কেল ধরে করলাম স্ট্রেট করে। এটাই ফ্রিকোয়েন্সি কার্ভে হাতে করে দেব, স্কেল ইউজ করব না এটা করার সময়।
মানে আমরা এখান থেকে এটা স্কেলে টানলাম তো স্ট্রেট করে, এটাকেই আমরা ফ্রিকোয়েন্সি কার্ভে হাতে এরকমভাবে টেনে দেবো। আর একটা কথা, ক্লাস 12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মেনলি ইনক্লুসিভ মেথডে হচ্ছে স্ট্যাট আসে না, ওখানে এক্সক্লুসিভ মেথডে আসে। মানে তোমাদেরকে কোনো ক্লাস বাউন্ডারি বার করতে সেরকম হয় না। একটা ডেটা দিয়ে দেয়, সেখান দিয়ে বলে যে সমশ্রেণীর ব্যবধানে তুমি একটা সারণী গঠন করো। সেটা তোমার ইচ্ছা, তুমি ইনক্লুসিভে করবে না এক্সক্লুসিভে করবে। এক্সক্লুসিভে করলে তোমার ক্লাস বাউন্ডারি বার হচ্ছে না, তুমি তাড়াতাড়ি ম্যাথ হয়ে যাবে। এবং কি ক্লাস 12-এ বেশিরভাগ এক্সক্লুসিভ মেথডেই হয়, মানে করানো হয়। তো তোমরা এক্সক্লুসিভ মেথডে করতে পারো। শুধু আমি যে ক্লাস বাউন্ডারি বার করেছি, ক্লাস বাউন্ডারি বার করবে না, ক্লাস ইন্টারভেল দিয়েই হচ্ছে করে নেবে। আর এখানের মানগুলো যেমন হিস্টোগ্রামে এখানের মানগুলো ক্লাস ইন্টারভেল দিয়ে যখন করবে তখন ফার্স্টে কী ছিল, 24 ছিল, তারপরে 31 ছিল। তাহলে এখানে 24, এখানে 31 এরকমভাবে লিখবে। ঠিক আছে, মানে এই নিচেও ক্লাস বাউন্ডারি ধরবে না, ক্লাস ইন্টারভেল ধরবে। আর এখানেও ক্লাস বাউন্ডারি লেখা হবে না, ক্লাস ইন্টারভেল লেখা হবে। এছাড়াও ক্লাস 12-এ আর এক রকম আসে, যেটা পুরোটা ডেটাটা তৈরি করাই থাকে বলতে গেলে, তোমাদের ওটা দিয়ে জাস্ট আঁকতে হয়। তো ওখানে তো সুবিধায় পুরো তোমাদের ক্লাস লিমিট বা ক্লাস ইন্টারভেলটা দিয়েই দিচ্ছে, তোমরা ক্লাস বাউন্ডারি না বের করেই হচ্ছে একেবারে এঁকে দেবে। শুধু এইটুখানি মনে রাখবে যে এক্সক্লুসিভ মেথডে ক্লাস বাউন্ডারি বার করতে হয় না, ক্লাস ইন্টারভেল দিয়ে হচ্ছে আমি ধরে পুরো ম্যাথটা করবো। এবং কি এই নিচে হরাইজন্টাল লাইনটাও আমি ক্লাস ইন্টারভেলে দেখাবো। আমি তোমাদের ড্রয়িংটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। সো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।